একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলাপ করব, সেটা হলো যে দেখুন যে বলা হয় যেটা আমরা বিশ্বাস করি যে ইব্রাহিম তার স্ত্রী হাজেরাকে নিয়ে মক্কায় রেখে গেল। এখন ইব্রাহিম নবী কোন অঞ্চলে তার ধর্ম প্রচার করতেন সেটা আমাদেরকে প্রথমে জানা উচিত। আমরা এইটা জানার জন্য আমরা সর্বপ্রথমে আমরা গুগল আর্থের একটু সাহায্য নিতে পারি। যে গুগল আর্থের আপনারা যে ম্যাপ দেখতে পাচ্ছেন, আসলে ম্যাপ না, একেবারে ডিরেক্টলি গুগল আর্থের যে ছবি সেটা আমরা দেখতে পাচ্ছি গুগল গোটা পৃথিবীর। তো এই যে ইসরায়েল অঞ্চলে উনি ওনার ধর্ম প্রচার করতেন। এই যে ইসরায়েল অঞ্চলে, আশা করি আপনারা বুঝতে পারছেন, ইসরায়েল অঞ্চলে উনি ওনার ধর্ম প্রচার করতেন। তো এখন ইসরায়েল অঞ্চলে উনি ওনার ধর্ম প্রচার করতেন। এখন আমরা যে জিনিসটা করব, আমরা যে জিনিসটা দেখব যে আসলে এখান থেকে মক্কা কত দূর। উনি ওই যে শিশুপুত্র, দুধের যে শিশুপুত্র ইসমাইলকে নিয়ে, হাজেরাকে নিয়ে উনি সেই মক্কাতে রেখে গেলেন। আমরা এই বিষয়টা একটু চেক করে দেখব যে এটা বাস্তবসম্মত কিনা। তো আমরা কি করতে পারি, একটু এটাকে একটু জুম করে বড় করি, তাই না? জুম করে বড় করার পর এই যে মক্কা চলে আসলে, এই যে মক্কা, এই যে মক্কা, এই মদিনা। তা আমরা একটু নিচে এনে ইসরায়েলের সাথে এই যে জেরুজালেম, তাই না? এখন আমরা যে কাজটা করব, এই জেরুজালেমে পয়েন্ট আউট করে আমরা দেখি মক্কা পর্যন্ত নিয়ে যাই। দেখি মক্কা পর্যন্ত নিয়ে যাই কত দূর হলো। এই যে মক্কা পর্যন্ত নিয়ে গেলাম। কত দূর হলো মক্কা পর্যন্ত নিয়ে গেলে? হ্যাঁ, এই যে 1200, এই যে 1200, 1238, এই যে 1238 কিলোমিটার। তাহলে আমরা যেটা জানলাম, এইখান থেকে এই মক্কা পর্যন্ত 1238 কিলোমিটার। এটা হলো জাস্ট ফ্লাইট দূরত্ব, তাই না? এখন আমরা এই জায়গার ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আমরা একটু জানি। খেয়াল করতে হবে, এটা কিন্তু প্রায় 4000 বছর আগের কথা। এটা এমন না যে 100-200 বছর আগে, এরকম না। আমরা এটাকে জুম করে এটার পারিপার্শ্বিক অবস্থাটা আমরা দেখতে পারি। এই যে এখান থেকে এখানে যে একটা লেকের মতো আছে, এই সাইড দিয়ে আসবে, তাহলে দূরত্ব আরো বাড়বে। আসার পরে এই দেখেন, এইসব অঞ্চলে এই যে পাহাড় পর্বত দেখছেন, এগুলো কিন্তু পাহাড় পর্বত, এবং মাঝখানে যে মরুভূমি, পাহাড় পর্বত এবং মরুভূমি। তো আমরা এই যে রেখাটা টানলাম, আমরা যে আগে রেখাটা টানছি, তাই না, ওই যে হলুদ, আমরা রেখা বরাবর আমরা একটু দেখি যে মানে ওইটাই তো সবচেয়ে সহজ, মানে ডিরেক্ট পথ, একেবারে সবচাইতে নিকটতম পথ হবে, কারণ ফ্লাইট দূরত্ব আমরা দেখলাম। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মরুভূমি, আবার এর মধ্যে পাহাড় আছে, মরুভূমি এবং পাহাড় আছে। এই যে আমরা এই বরাবর আমরা যাচ্ছি, দেখুন যে এখনো এখানে কোনো লোক বসতি নেই, কোনো ঘর বাড়ি কিচ্ছু নেই, শুধু মরুভূমি আর মরুভূমি। দেখছেন, শুধু মরুভূমি আর মরুভূমি। এই একটা বোধহয় শহর এখন গড়ে উঠছে, কি নাম, না শহর না। আমরা একটু বরাবর যাইতে থাকি, আমরা এই যে বরাবর যাইতে থাকি, দেখুন একেবারে পুরো মরুভূমি। এই মাঝে মাঝে অবশ্য কিছু এখানে মনে হয় তেলের এটি আছে। তো আমরা মরুভূমি দিয়ে যাইতে থাকি। আমরা কত দূর যাব? 1238 কিলোমিটার, না? দেখেন এই যে কঠিন মানে পাহাড় পর্বত অঞ্চল, মানে এখান থেকে পার হয়ে যাওয়াটা কিন্তু টাফ ব্যাপার। দেখছেন, এখান থেকে পার হয়ে যাওয়াটা হেভি টাফ একটা ব্যাপার। আমরা এই যে সেই হলুদ যে দাগ, এই বরাবর আমরা যাব, আমরা যাচ্ছি কোথায়? মক্কায়, না?
যেতে যেতে এই যে দেখুন মরুভূমি, দেখছেন কঠিন মরুভূমি। আমরা গেলাম, এই যে যাচ্ছি তো যাচ্ছি, এবারে সেই তাবুক, এই জায়গাটার নাম হলো তাবুক। তাবুকের পাড় দিয়ে আমরা গেলাম, যাচ্ছি। আমরা যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি, একেবারে পাহাড় পর্বত। দেখেন এই যে ডিরেক্ট রাস্তা, মানে এটা হলো সহজ একেবারে নিকটতম রাস্তা, যেহেতু ফ্লাইট দূরত্ব। এই যে পাহাড় পর্বত, কারণ এটাই তো সহজ, মানে নিকটতম রাস্তা হবে, নিকটতম দূরত্ব সর্বাপেক্ষা কম দূরত্ব হবে। তো তারা যখন আসবে তখন সর্বাপেক্ষা কম দূরত্বই তো ইয়ে করবে। আজ যদি এই দিক দিয়ে এসে যদি এই সাগরের পাড় দিয়ে, লোহিত সাগরের পাড় দিয়ে আসে, তাহলে তো দূরত্ব বেড়ে যাবে। সেখানে 1238-এর জায়গায় দেখা যাবে যে 1300-1400 কিলোমিটার হয়ে যাবে। তো আমরা যদি সেটাকেও গণনার মধ্যে নেই, নেয়ার পরে এই যে দেখুন এই যে মদিনার পাড় দিয়ে, এই যে এই মদিনার এই পাড় দিয়ে আমরা এই যে ডাইরেক্ট, এবং এই রাস্তায় কিন্তু মানে সাগরের একটু সাইড দিয়ে তারপরেও আমি আমার সুবিধার জন্য এই সাগরের পাড় দিয়ে নিলে আসলাম। আসতে থাকলাম আসতে থাকলাম আসতে থাকলাম আসতে থাকলাম, এই যে আমরা যাচ্ছি তো যাচ্ছি তো যাচ্ছি, যেতে 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 দেখুন মক্কার আশেপাশের অবস্থা দেখছেন, দেখুন সব জায়গায় পাহাড় পাহাড়। ইদানিং অবশ্য যারা আপনারা হজে যান, সেখান তো এই যে বড় বড় সুন্দর হাইওয়ে রোড টোড হয়ে গেছে, তো আপনারা বুঝেন না। কিন্তু রাস্তা দিয়ে যখন যান, তার আশপাশের ভূ প্রকৃতি তো নিশ্চয় আপনাদের নজরে পড়ে, এবং সেটা কত রুক্ষ সূক্ষ্ম কঠিন সেটা তো আপনারা বুঝেন। এটা তো আমার বোঝার কোনো দরকার নেই। আচ্ছা, এখানে এই যে মক্কা নগরীতে আমরা এসে পড়লাম, তাই না? এই যে মক্কা নগরীতে এসে পড়লাম, আর এই হলো সেই মক্কার যে এই যে এই কাবা শরীফ। তো যাই হোক, এখন দেখুন, এখন আশেপাশে এই যে সব জায়গায় পাহাড়, কঠিন রুক্ষ সূক্ষ্ম জায়গায় ছিল, কিন্তু সেখানে সমান টমান করে ঘর বাড়ি তৈরি করছে, ভালো কথা। কিন্তু তাই বলে তার শহরের থেকে জাস্ট একটু বাইরের পরিবেশটা তো আর পাল্টায় নেই। এটা পরিবেশটা তো আর পাল্টায় না, এখানে কিন্তু ঘাসও জন্মায় না। দেখেন ঘাসও জন্মায় না, কিচ্ছু জন্মায় না। মানে পৃথিবীর সবচেয়ে অনুর্বর, ঊষর, রুক্ষ সূক্ষ্ম কোনো জায়গা যদি থাকে, তাহলে এই মক্কা নামক জায়গাটাই কিন্তু সেখানে। অর্থাৎ মক্কার জায়গাটা কিন্তু সেখানে। যে দেখুন যে পাহাড় পর্বত, কি কঠিন একটা অবস্থায়, যে দেখুন দেখা যাচ্ছে না কালো কালো, মানে কালো দেখা যাচ্ছে, ভয়ঙ্কর অবস্থা। আবার দেখুন যে এটা এই যে লোহিত সাগর থেকে প্রায় 70-80 কিলোমিটার, এই যে লোহিত সাগর এখান থেকে 70-80 কিলোমিটার ভিতরে, এই জায়গায় প্রায় 1250-1300 কিলোমিটার দূরে। এখানে কিন্তু বলা হয় না যে উনি বুরাকে চড়ে আসছিলেন, অথবা রফরফ বা অন্য কোনো যে বাহন টাহন, তা কিন্তু এখানে ছিল না। একটা দুধের শিশুকে একটা মহিলা কোলে নিয়ে, অর্থাৎ হাজেরা কোলে নিয়ে আসলো, আর সাথে সাথে ইব্রাহিম আসলো। এখান থেকে কিভাবে আসলেন এটা তো বুঝলাম না। আর কতদিনই বা আসলেন, হেঁটে নাকি উটের পিঠে চড়ে, তাও তো কিছু বলা নেই। কারণ এখানে একটা হাদিস আছে, সেই হাদিসটা হলো, এই বিষয়টা খুব সুন্দরভাবে একটা হাদিসে বর্ণিত আছে। এখানে এই যে আছে সহিহ বুখারী, অধ্যায় হলো 50, সূরা আম্বিয়া কিরাম, হাদিস নম্বর হলো 3125। আপনারা একটু আগ্রহ, আমি নিচে দিয়ে দেবো অবশ্য হাদিসটা, আপনারা একটু পড়ে দেখবেন যে এখানেই কিন্তু এই বিষয়টার সুন্দর বর্ণনা আছে। এখন এই বিষয়টা কেন উত্থাপন করলাম, কারণ এটা আপনারা বাস্তবে যখন দেখবেন, এটা দেখবেন যে দুনিয়ার, মানে এটা একটা অসম্ভব কাজ। যদি আল্লাহ ইচ্ছা করলে সেটা সম্ভব করতে পারে। কিন্তু আসলে বিষয়টা হচ্ছে যে হাজেরাকে যদি নির্বাসন দিতেই হয়, মানে পরিত্যাগ করতে হয়, তাহলে ওনার বাড়ি তো এখানে, মানে এখানেই তো উনি ধর্ম প্রচার করতেন, তাহলে আশেপাশেই দিবেন, তাই না? এই সিনাই, এটা হলো সিনাই অঞ্চল, এটা হলো সিনাই অঞ্চল, বা এই আশেপাশে এই জায়গাটার নাম হলো ফারান বা পারন বা ফারান, যাই বলি না কেন, এই যে এই সমস্ত জায়গা বা এই আশেপাশে বা এই দিকে আশেপাশে ফারান, এখান থেকে মনে করেন আমরা একটু হিসেব করি,
মনে করেন একটু হিসাব করে এই গেলাম, আমরা একটু হিসাব করে যে এই 50-60 কিলোমিটার দূরেই গেলাম, নাইলে এই 100-150 অথবা এইদিকে গেলাম বা এইদিকে গেলাম 100-150 কিলোমিটার দূর। সেই সময়ের প্রেক্ষিতে এটা তো অনেক দূর, তাই না? কারণ সেখানে যেহেতু পদব্রজে যেতে হতো, নইলে উটের পিঠে যেতে হতো, কঠিন রুক্ষ সূক্ষ্ম মরুভূমি। তো হাজেরাকে নিয়ে এই সমস্ত জায়গায়, এবং আমরা যদি বাইবেল পড়ি অর্থাৎ তৌরাত কিতাব পড়ি, তাহলে এর মধ্যেই কোনো একটা জায়গায় তাকে নির্বাসন দেওয়া হয়েছিল। এই যে আমি যে রেডিয়াসটা টানতেছি এর মধ্যেই, এই যে 100 থেকে 150 কিলোমিটারের যে রেডিয়াসটা, এই রেডিয়াসটার মধ্যেই তাকে করা হয়েছিল, নির্বাসন দেওয়া হয়েছিল বলে তৌরাত কিতাবে বর্ণিত আছে। এখন আমার বক্তব্য হলো যে তৌরাত কিতাবের এই ঘটনাটা, যদিও সেটাও কাহিনী, কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছু না, আমি বলছি যে যদি বাস্তবতার নিরিখে বা যৌক্তিক ভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এই 100-150 কিলোমিটারের মধ্যেই কি সেটা হওয়ার কথা না? বাইবেলে কিন্তু সেটাই বলা আছে, অথচ আমাদের হাদিসে বলা আছে এই কঠিন অঞ্চল পাড়ি দিয়ে একেবারে যে মক্কায় নিয়ে আসলো, যে এই যে সেই মক্কায় নিয়ে আসলো, কই অনেক দূর, এই যে মক্কায় নিয়ে আসলো। এই যে রাস্তা, এখন একটা দুধের বাচ্চা নিয়ে কোলে, দুধের বাচ্চা নিয়ে কোলে এই মহিলাটা অর্থাৎ হাজেরা, উনি কিভাবে এখানে আসলেন, এইটা তো আমার মাথায় ঢুকছে না। এইটা তো খুবই জটিল একটা বিষয়। এবং হাদিসে এটাও বলা আছে যে অতঃপর এই যে রেখে চলে যে গেলেন ইব্রাহিম, পরবর্তীতে দেখা হলো কখন? যখন সেই হাজেরা মারা গেছে এবং তারপরে ইসমাইল বড় হয়ে বিয়ে শাদী করছে, তারপরে সে শিকারে গেছে। এই রকম সময় ইব্রাহিম তার বাড়িতে এসে দেখলো যে ইসমাইল বাড়িতে নাই। এবং তখন আপনারা জানেন যে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো সে কোথায় গেছে, তোমরা কেমন আছো, এই ইত্যাদি ইত্যাদি। আমার বক্তব্য হলো যে এই রকম যদি ঘটনা হয়, তাহলে ওনা ওই ইসমাইলকে কিশোর বয়সে কুরবানি বা দিল কখন? এটা গেল একটা পয়েন্ট। এবং এই হাদিসে কিন্তু এই কুরবানির কোনো কথাবার্তা নাই। তো যেহেতু কিশোর বয়সে তার সাথে দেখাই হয়নি হাদিসে পুরো বর্ণনাটা আছে, তাহলে ইসমাইলকে কোরবানি দিল কখন? এবং তার চাইতে বড় কথা হলো, এবার দেখেন কোরআনে কিন্তু বলা আছে যে এই মক্কা নাকি পৃথিবীর সব নগরীর চেয়ে উন্নততর একটা নগরী ছিল, অর্থাৎ মাদার অব অল সিটিস। এখন আপনারা যদি দেখেন যে এটা কিভাবে মাদার অব অল সিটি হয়, কারণ এটা কিন্তু কোনো বাণিজ্য রুটের মধ্যেও পড়ে না। আমরা যদি গোটা ম্যাপটা যদি এই যে দেখি, এই যে এখানেই কিন্তু মক্কা, তাই না? এখানে মক্কা। আমরা গোটা ম্যাপটা দেখি, মানুষজন বাণিজ্য করতো কোন পথ দিয়ে, আমরা যদি সেটা যদি দেখি, এই যে ইয়েমেন, এই যে ইয়েমেনের লোকজন বাণিজ্য করতো নৌপথে। তারা নৌকোটুকু নিয়ে এমনি দিয়ে যে এই দিক যেত বা এই দিক যেত, যে এখানে এই সমস্ত অঞ্চলে বাণিজ্য করতো, নৌপথে যেত। আবার এরা নৌপথে বাণিজ্য করতে এই যে ইরানে চলে যেত, পাকিস্তানে আসতো, এই যে ইন্ডিয়াতে চলে আসতো। এটাই ছিল তাদের বাণিজ্যের পথ। আর এরাও এই অঞ্চলের লোকজন বাণিজ্য করত কি এই নদীপথে, মেডিটেরেনিয়ান যে সি, ভূমধ্যসাগরের মধ্যে বাণিজ্য করত। আচ্ছা, আমি ধরলাম যে এই সমস্ত অঞ্চলে, কিন্তু এই সমস্ত অঞ্চলের অর্থাৎ এই আফগানিস্তান, তাজিকিস্তান, চায়না অথবা এই যে মধ্য এশিয়ার লোকজনও কিন্তু এই সমস্ত জায়গায় বাণিজ্য করতো। তারা কিভাবে আসতো? তারা বেসিক্যালি আসতো উটের পিঠে চড়ে বা ঘোড়ার পিঠে চড়ে বা এরকম ভাবে তারা আসতো। তা আমরা ধরলাম যে উটের পিঠে চড়ে মানুষ যাইতো। কিন্তু কথা হচ্ছে ইয়েমেনের লোকজনরা তো আর উটের পিঠে চড়ে যাবে না, যেখানে তাদের জলপথ আছে। মধ্য এশিয়ার লোকজনের এই সমস্ত জায়গায় বাণিজ্য করতে আসতে গেলে তাদের আসলে জলপথ নাই বলেই কিন্তু তাদেরকে এরকম করতে হতো, তাদের জন্তুর পিঠে করে নিয়ে আসতে হতো। কিন্তু এই ইয়েমেনের লোকদের তো আর জন্তুর পিঠে করে অর্থাৎ উটের পিঠে করে মাল জিনিস নিয়ে যাওয়ার তো কোনো দরকার নেই। তারা তো অর্থাৎ নৌকো ইউজ করতো, তাই না? সুতরাং সুতরাং এখন এই যে মক্কা, এখানে ঊষর একটা জায়গা, এখানে কোনো কিছু জন্মে না, এমনকি এই যে এখানে তারা পশুও চারণ করতে পারতো না, কোনো ঘাসও জন্মে না। তাহলে এখানে কি কারণে মানুষ বাণিজ্য ব্যবসা করতে যাবে? এখানে যদি কেউ কোনো মাল জিনিস নিয়েও যায় এইরকম জায়গায়,
ধরেন ইয়েমেনের লোকজনরা এখানে মাল জিনিস নিয়ে আসবে, তো ইয়েমেনের লোকজনরা এখানে মাল জিনিস নিয়ে আসলে তো তারা তো পাবেটা কি? মানে এখানে এদের কাছে তো সহায় সম্পত্তি কিছু নেই, খামাখা তো আর মাল নিয়ে তাদের কাছে দিবে না, তাই না? এবং দেখুন যে এখানে কোনো ট্রেড রুট মানে বাণিজ্য পথ, সে বাণিজ্য পথ যেহেতু ইয়েমেনের লোকজনরা এই দিক দিয়ে বাণিজ্য করতো, এই দিক দিয়ে বাণিজ্য করতো, তারা এই ডাঙ্গা পথ দিয়ে যেত না, ফলে মক্কার উপর দিয়ে তাদের যেতেও হতো না, সুতরাং এটা কোনো বাণিজ্য পথের মধ্যেও পড়ে না। এবং যেহেতু এটা অত্যন্ত রুক্ষ সূক্ষ্ম জায়গায় কোনো রকম উৎপাদন নেই, বর্তমানকালে ধরা যাক যে বাণিজ্য হচ্ছে, হজ বাণিজ্য আছে একটা, সেই জন্য লোকজন যায়। কিন্তু ইসলামের আগে এটা তো কোনো ওই ধরনের হজ টজ করলেও মানুষ কোথায় করবে? ধরেন অল্প কিছু লোকজন আসতো, কিন্তু তার চাইতে বড় কথা হলো যেখানে আদৌ হজে মানুষ যেত তার 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 প্রমাণ কি? প্রমাণ এখানে তো যেহেতু কোনো লোকজন বসবাস করার কোনো যোগ্য পরিবেশ না, মানুষ তো খামোখা এমন একটা ঊষর অনুর্বর রুক্ষ সূক্ষ্ম জায়গায় সেখানে তো তাদের তীর্থক্ষেত্র বানাবে না। কেন বানাবে না? কারণ হচ্ছে সেখানে যে তারা খাবে কি, থাকবে কোথায়, সেখানে তাদের জীবন বাঁচবে কেমনে? তো এগুলো তো তারা দেখবে, সুতরাং এগুলো তো এখানে হওয়ার কথা না যৌক্তিকভাবে। এবং শুধু তাই না, আপনার 730-40 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত এই অঞ্চলের, বিশেষ করে এই যে এই অঞ্চলে দেখেন, যদি আমরা একটু পরীক্ষা নিরীক্ষা করি, একটু ইয়ে করি, এই যে ইরানের এই অঞ্চলটা, ইরান ইরাক এই অঞ্চলটা নিয়েছিল পারস্য সাম্রাজ্য, এই অঞ্চলটা নিয়েছিল পারস্য সাম্রাজ্য। আর এই যে টার্কি, গ্রিস, বেলারুস, এই ইউরোপের এই ক্যাসপিয়ান সাগরের এই অঞ্চল নিয়েছিল বাইজান্টাইন সাম্রাজ্য। এই সমস্ত অঞ্চল ছিল বাইজান্টাইন সাম্রাজ্য। ভালো কথা। এরা সবসময় মারামারি কাটাকাটি করতো, মানে যুদ্ধে লিপ্ত থাকতো। এখন এরা সবসময় যুদ্ধে লিপ্ত থাকতো, বা বিভিন্ন সময় এরা যুদ্ধ টুদ্ধ করতো। এখন এই জায়গায় অনেক জ্ঞানী গুণী লোক ছিল, এবং এদের অনেক ব্যবসায়ীরা কিন্তু এই অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতো, এবং এদের নৌবহর ছিল এই অঞ্চল দিয়ে যাতায়াত করতো। এইখান দিয়ে যাতায়াত করলে পরে ওই নৌকোয় যে সমস্ত কিছু কিছু শিক্ষিত লোকজনরা থাকতো, তখন ওই যাতায়াত পথের বর্ণনা লিখতো, কোথায় কি আছে না আছে, এবং এই অনুযায়ী তারা প্রাচীনকালে তারা ম্যাপও তৈরি করতো, তাদের মতো করে তৈরি করতো, হয়তো অ্যাকুরেট না আজকের মতো। তাদের কোনো ম্যাপে কোনো বর্ণনায় মক্কার কিন্তু কোনো বর্ণনা নেই। এই যে জলপথে এরা যে যাতায়াত করতো শত শত বছর ধরে, প্রাচীন কাল থেকে, কেউ কোনো দিনও এই মক্কার কোনো নাম তারা জানতো না। তারা এই মক্কার নাম জানতো না। আপনারা যদি একটু বাস্তবে এটা দেখেন, তাহলে আপনারা নিজেও বুঝতেও পারবেন যে মক্কার নাম জানার কথাও না। কারণ এটা তো অত গুরুত্বপূর্ণ জায়গা ছিল না। গুরুত্বপূর্ণ জায়গা না থাকলে ওই জায়গায় মানুষ যাবেও না, আর ওইটার মানুষ কোনো খবরও রাখবে না, তাই না? আর এই জায়গায় কেউ কোনো ওই বাইজান্টাইনরাও এদিকে আসতো না কোনোদিন, কারণ এখানে তো কিছু নাই। ওরা তো আসলে ধন সম্পদ কোথাও যদি থাকে, খোঁজ খবর পেলে সেই সমস্ত জায়গায় আক্রমণ করতো। এদিক দিয়ে যেমন বাইজান্টাইনরাও আসতো না, এদিক দিয়ে তেমন এদিক দিয়ে তেমন পারস্যরাও আসতো না। এই যে ইরান বা ইরাকের এই অঞ্চল দিয়ে পারস্যরা এই মরুভূমি পাড়ি দিয়ে খামোকা আসতো না, কারণ এত কষ্ট করে এখানে একটা সৈন্যবাহিনী এসে দখল টকল নিবে, লাভটা কি? এখানে তো কোনো কিছু নাই, খামাখা তো তারা এত রিস্ক নিবে না তো, তাই না? সুতরাং এটা কিভাবে মাদার অফ অল সিটিজ হয়? এবং এটা যেহেতু 730-40 খ্রিস্টাব্দের আগ পর্যন্ত কোনো ম্যাপেও এই মক্কার বর্ণ মানে কোনো ইয়ে নাই। এবং নট অনলি দ্যাট, এই পাশের যে এই পারস্য সাম্রাজ্য অথবা এদিকে যে বাইজান্টাইন সাম্রাজ্য, এই জায়গার যে ইতিহাসবিদরা ছিল বা যারা নাকি শিক্ষিত ছিল, তারা যে বিবরণ লিখে গেছে তাদের সময়ে, তাদের কোনো বিবরণে এই মক্কার কোনো বর্ণনা নাই। অথচ এই যে ইয়েমেনের বর্ণনা, সানার বর্ণনা, এডেনের বর্ণনা, এই যে এই সমস্ত বর্ণনা কিন্তু আরো শত শত হাজার হাজার বছর আগ থেকেই আছে। তারপরে এই সমস্ত জায়গায় এই দুই পাশে যত কিছু আছে, কত কিছুর বর্ণনা আছে। কারো বর্ণনায় মক্কা বলে কোনো নগরীর কোনো উল্লেখ তাদের কোনো বর্ণনায় নাই। এইটা শুধুমাত্র যখন আব্বাসীয় খলিফারা এই যে এখানে এই অঞ্চল দিয়ে যখন আব্বাসীয় খিলাফত প্রতিষ্ঠিত হলো এবং তারা পুরো অঞ্চল দখল করে নিল, নেয়ার পরে যখন এই মক্কাটা হজ করার জন্য একেবারে মানে পাকাপোক্ত হইল, তখন থেকে এই মক্কার নাম মানুষজন জানা শুরু করলো, এবং তখন থেকেই বস্তুত এইটা ম্যাপে আসা শুরু করলো। এবং সেটা মনে করেন যে 750 খ্রিস্টাব্দের পরের ঘটনা।
750 খ্রিস্টাব্দের পর থেকেই বস্তুত এই মক্কা মানুষের কাছে একটা পরিচিত জায়গা হয়ে উঠলো। এর আগে 632 খ্রিস্টাব্দে আমাদের নবী মারা গেছেন বলে আমরা জানি। তার সময়ে এবং তারপরও 100 বছর চলে গেছে, এই মক্কার নাম কিন্তু কেউ জানতো না। এটা আমার কথা না, এটা যদি আপনারা নিরপেক্ষ কোনো সূত্র থেকে আপনারা খোঁজ খবর নেন তাহলে এটাই আপনারা জানবেন। আর ধরুন যে কোরআন বা হাদিস, এটা তো কোনো নিরপেক্ষ সূত্র না, তাই না? এই যে হাদিস লেখা হয়েছে মনে করেন যে 250 বছর পরে, এবং আমাদের যে কোরআন যেটা আমরা পাই, যে পুরনো যে ম্যানাস্ক্রিপ্ট, এগুলোও কিন্তু 150 থেকে 200 বছর পরের ম্যানাস্ক্রিপ্টই আমরা পাই। বিভিন্ন জায়গায় যে 6টা ম্যানাস্ক্রিপ্ট আছে সেগুলো কিন্তু কমসে কম 150 বছর পরের ম্যানাস্ক্রিপ্ট। এটার একটাও কিন্তু উসমানের ইয়ে না, কোরআন না। যদি আমরা আমাদেরকে শোনানো হয় এগুলো নাকি উসমানের কোরআন, কিন্তু এটা মুখে মুখে, বাস্তবে কিন্তু কেউ এই উসমানের কোরআন কেউ কেউ কোথাও দেখাতে পারবে না। কিছুদিন আগে ইংল্যান্ডের বার্মিংহামে 2-3 পাতা কোরআনের ইয়ে পাওয়া গেছে। ওটা বলা হচ্ছে যে ওটা নাকি একটু আর্লিয়েস্ট, কিন্তু ওটা তো মাত্র 3টে পাতা। ওটা তো মাত্র 3টে পাতা, ওই 3টে পাতা দিয়ে তো কিছুই প্রমাণিত হয় না, তাই না? যাই হোক, এখন আপনারা একটু বিচার বিবেচনা করুন যে বিষয়টা কি। এবং এখানে আরো একটা বিষয় আমি বর্ণনা করতে চাই যে দেখুন, আমাদের নবী কিন্তু সবচাইতে বেশি কনফ্রন্টেশনে ছিলেন কার সাথে, কাদের সাথে? ইহুদিদের সাথে। কিন্তু এই অঞ্চলে, এই যে ইসরায়েলের এই অঞ্চলে যে ইহুদিরা ছিল, এটা 555 বা 56 খ্রিস্টাব্দের দিকে, না 600 খ্রিস্টপূর্বাব্দ, 600 কত 555 না 60 খ্রিস্টপূর্বাব্দের দিকে এখানে যখন ব্যাবিলনের সম্রাট, এই যে ব্যাবিলন ছিল এই অঞ্চলে, এই অঞ্চলটাই ছিল ব্যাবিলন, এই অঞ্চলটাই ছিল ব্যাবিলন। এই ব্যাবিলনের সম্রাট যখন এটা আক্রমণ করে ধ্বংস করে দেয়, তখন এই জায়গায় যত ইয়ে ছিল, এই জায়গায় যত ইহুদি ছিল তাদেরকে বন্দি করে নিয়ে ব্যাবিলনে নিয়ে আসে। এই ব্যাবিলনে নিয়ে আসে, আনার পরে তাদেরকে দাস হিসেবে রাখে। এই সমস্ত ইহুদিরা কখনো এদিকে যায় নাই, কখনো এদিকে আসেনি। গেলে কিছু নমুনা পাওয়া যায়, তারা এই যে কিছু প্রাচীন ইয়েতে পাওয়া যায়, ইয়েমেনে কিছু ছিল যেখানে যাতায়াতের একটা সুবিধা ছিল, হয়তো ব্যবসা বাণিজ্য উপলক্ষে তারা হয়তো কিছু ইয়েমেনে ছিল। এবং আমরা ইবনে ইসাক এবং ইবনে আলতাবারির যে ইতিহাস পাই, আসলে এখানে ওই কয়েকজন রাব্বাই এই অঞ্চলে যাওয়ার পরে ইয়েমেনের কিছু লোক ইহুদি ধর্ম গ্রহণ করছিল, এটি আমরা জানি। কিন্তু অরিজিনাল যে ইহুদিরা তারা কখনোই এই ধরনের রুক্ষ সূক্ষ্ম জায়গায় তারা কখনো যায়নি। তো এই ইহুদিদেরকে কি করলো, নেবুকাদনেজার বন্দি করে নিয়ে এই ইরাকে অর্থাৎ এই ব্যাবিলনে নিয়ে আসলো। পরবর্তীতে যে ইয়ে ছিল, পরবর্তীতে যে ইয়ে গ্রেট, কি গ্রেট জানি, ভুলে গেলাম, সাইরাস দি গ্রেট, হ্যাঁ, এই যে পারস্য সম্রাট, পরবর্তীতে এই যে ইরানের যে পারস্য সম্রাট, সাইরাস দি গ্রেট পরবর্তীতে এই ব্যাবিলন আক্রমণ করে, এই যে ব্যাবিলন ছিল এই অঞ্চলে, এই ব্যাবিলন আক্রমণ করে যখন দখল করে নেয় 70 বছর পরে, নেবুকাদনেজারের 70 বছর পরে দখল করে নেয়, তখন এই ইহুদিদেরকে উনি মুক্তি দিয়ে দেন, দাসত্ব থেকে মুক্তি দিয়ে তারপরে বললেন যে ঠিক আছে, তোমরা তোমাদের জায়গায় চলে যাও, তোমাদের আদি জায়গায় চলে যেতে পারো, মানে তাদের স্বাধীনতা দিল। তো এখানে অনেক ইহুদিরাই কিন্তু ওই আগের ইসরায়েলে ফিরে গেছিল, কিন্তু আবার অনেক লোকই আবার যায়নি। তার কারণ এই অঞ্চলের আবহাওয়া, এই অঞ্চলের পরিবেশ খুবই ভালো ছিল, কৃষি কাজের জন্য খুবই উপযোগী ছিল, যে কারণে এরা মজা পেয়ে গেছিল এবং অনেকেই যায়নি, আর অনেকেই চলে গেছিল। তাহলে আমার প্রশ্ন হলো যে এই মক্কা এবং মদিনায় আমাদের নবী এত ইহুদিদের সাথে কনফ্রন্টেশন করলেন কোথা থেকে? ইহুদিদের এখানে এই অঞ্চলে ইহুদি থাকার কথা না। এই অঞ্চলে এই মরুভূমির মধ্যে খামোখা ইহুদিরা কেন আসবে? এখানে আসা তো তাদের দরকার নেই, তারা তো সংখ্যা ছিল কম। এখানে কেন তারা আসবে? তাদের তো মানে প্রকৃত যে ইতিহাস, এগুলো কিন্তু ঐতিহাসিক ঘটনা। এই যে নেবুকাদনেজার যে এই যে ইসরায়েল আক্রমণ করে সলোমনস টেম্পল যে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে দিয়ে যে ইহুদিদেরকে বন্দি করে নিয়ে গেছিল, এটা কিন্তু পৌরাণিক কাহিনী না, এটা কিন্তু ঐতিহাসিক ঘটনা। এবং পরবর্তীতে সাইরাস দি গ্রেট যে এই ব্যাবিলন দখল করে তাদের মুক্তি দেয়, এটা ঐতিহাসিক ঘটনা। এটা কিছু ইহুদি ফিরে যায় এখানে, এই জেরুজালেমে ফিরে যায়, কিন্তু বেশ সংখ্যক ইহুদি এই অঞ্চলে রয়ে যায়। এই জায়গার মানে জীবনযাত্রা যেহেতু সহজ ছিল, যেহেতু উর্বর জমি ছিল,
ফসল টসল খুব সহজে উৎপাদন করা যেত, এই জন্য এরা যায়নি। তাহলে এইসব অঞ্চলে তো ইহুদিরা থাকার কথা না, এদিকে আসেও নাই তারা, এদিকে তারা আসেনি, আসবে কেন? একটা রুক্ষ সূক্ষ্ম জায়গা যেখানে জীবন ধারণের কোনো সুযোগ নেই, তারা কেন এদিকে খামোখা এদিকে আসবে? সুতরাং যদি আমাদের নবী মক্কাতে জন্মগ্রহণ করে এখানে ইসলাম প্রচার করেন এবং পরে মদিনায় যান, যেটা আমরা জানি, এখানে উনি টোটাল কোরআন এবং হাদিসে যে আমরা কনফ্রন্টেশনটা দেখি, উনি তো বস্তুত ইহুদিদের সাথে ধর্মীয় বিষয়ে কনফ্রন্টেশনে বেশি করে যেতেন, তাই না? তো এখানে তো ইহুদিদের কোনো অস্তিত্ব থাকার কথা না। আপনারা যদি বিষয়টা এই যে ভৌগোলিক যে ম্যাপ এবং ইতিহাসের যে কাহিনীগুলো যদি আপনারা মিলান, তাহলে দেখবেন যে এই অঞ্চলে ইহুদি আসার কোনো কথা না, মানে প্রশ্নই ওঠে না। আর ইহুদিরা তো সংখ্যা বেশি ছিল না, ইহুদিরা ছিল খুবই কম সংখ্যা। ইহুদিরা যখন এই সমস্ত জায়গায় থাকতো এই ইসরায়েল অঞ্চলে, তখন এই যে এই যে এইদিকে যে বাইজান্টাইন সাম্রাজ্যের লোকজন, এরা ছিল সব খ্রিস্টান। এবং তার আগে ছিল তারা ওই যে পৌত্তলিক, ওই যে তাদের যে জিউস টিউস দেবতা টেবতা ছিল না, জুপিটার টুপিটার ওই সমস্ত। আর এই পারস্য অঞ্চলে, অর্থাৎ পারস্য সাম্রাজ্যের এই জায়গার লোকজনরা ছিল কি, অগ্নি অগ্নি উপাসক আসলে না, তারা ছিল জরস জোরাস্ট্রিয়ান, জোরাস্ট্রিয়ান, হ্যাঁ। এরা ছিল জোরাস্ট্রিয়ান, যাদেরকে আমরা অগ্নি উপাসক বলি। বেসিক্যালি অগ্নি উপাসক না, তারা এক ঈশ্বরবাদী ছিল। কিন্তু তারা আগুনের মাধ্যমে তারা এই তাদের মানে আগুন আগুন জ্বালানোটা তাদের মানে উপাসনার একটা অন্যতম প্রধান অংশ ছিল, মানে অনুষঙ্গ ছিল। তো জোরাস্ট্রিয়ানরা এখানে থাকতো, আর এখানে মানে যীশু খ্রিস্টের পরে এরা সব খ্রিস্টান হয়ে গেল। আর তার আগে এরা ওই যে বিভিন্ন দেবদেবীর পূজা টুজা করতো, এবং এই অঞ্চল দিয়ে বেসিক্যালি ওই যে ইহুদিরা এখানে বসবাস করতো এবং এখানেই তাদের সাম্রাজ্য ছিল। পরবর্তীতে ওই যে নেবুচাঁদনেজার আক্রমণ করে দখল করলে এদের বন্দি করে এখানে নিয়ে আসে, আবার 70 বছর পরে ছেড়ে দিলে আবার ওরা ওই জায়গায় চলে যায়, কারণ ওরা তো ভীষণ ধার্মিক ছিল, তাই না? তাহলে এই দিকে তারা খামোখা তো আসার কথা না, আসেও নি। তাদের তো এমন আমরা যদি আমাদের দেশ ছেড়ে কোনো জায়গায় যেতে চাই, এমনকি যদি বাধ্য হয়েও যেতে চাই, তাহলে আমরা কিন্তু অবশ্যই যেখানে জীবনযাত্রা সহজ, বেঁচে থাকা সহজ, আমরা সেখানেই যাব। আমরা কিন্তু মরুভূমির মধ্যে বা পাহাড়ের মধ্যে যাব না, কারণ সেখানে তো বেঁচে থাকা কঠিন। তো ইহুদিরাও তো তাই করবে। তাদের যখন ছেড়ে দেওয়া হলো, তারা সব আবার এখানে চলে গেল, মানে সব জানি একটা বড় অংশ গেল, কিন্তু একটা অংশ রয়ে গেল। তাহলে এই যে মক্কা মদিনায় আমাদের নবী কিভাবে ইহুদিদের সাথে এত কনফ্রন্টেশন করার এত ইহুদি কোথা থেকে পেল, এটা তো মাথায় ঢুকে না। ভালো থাকবে। ইহুদিদেরকে নিয়ে এত যে নবীর কনফ্রন্টেশন বা বাক বিতণ্ডা বিতর্ক, এইগুলো আমরা কোথা থেকে জানি? আমরা জানি কিন্তু কোরআন থেকে এবং হাদিস থেকে এবং সিরাত থেকে। তো দেখুন যে হাদিসগুলো লেখা হয়েছে কখন? আব্বাসীয় খলিফাদের সময়। এর একটাও কিন্তু নবী মারা যাওয়ার পরপর রচিত হয়নি। নবী মারা গেছিলেন 632 খ্রিস্টাব্দে। আর 760 খ্রিস্টাব্দের পর থেকে আব্বাসীয়রা ক্ষমতায় আসে, এবং তার পরবর্তীতে এই অষ্টম শতাব্দীর শেষের দিকে এবং নবম শতাব্দীর দিকে কিন্তু ওই সমস্ত হাদিস, তারপরে এই যে আলতাবারির যে ইতিহাস, তারপরে ইবনে ইসাকের ইতিহাসে সবগুলাই কিন্তু তখনই রচিত হয়, এবং সেখানেই কিন্তু আমরা এই ইহুদিদের সাথে কনফ্রন্টেশন সহ বাকি কিসসা কাহিনীগুলো আমরা কিন্তু পাই। সুতরাং এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আর আমি এতক্ষণ ধরে যে কাহিনীগুলো বললাম, এগুলো কিন্তু নবী মারা যাওয়ার পরবর্তী 100 বছরের মধ্যের যে বিষয়টা, সেটা বললাম। এবং সেই সময়ের মধ্যে আমরা কোনো নমুনা নজির কিছুই খুঁজে পাই না। যা কিছু পাই নবী মারা যাওয়ার 100 থেকে 150 বছর পরে এসে দেখা যায় যে অনেক কিসসা কাহিনী রচিত হয়ে গেছে। অথচ আমরা এটাও জানি যে খোলাফায়ে রাশিদিনরা যারা ছিলেন, তারাও কিছু লেখেন নাই, কোনো কিছু সংগ্রহ করেন নাই। যেগুলো আমরা জানি, আমি আবারও বলি যে হাদিস থেকে আমরা এই জিনিসগুলো জানি, সেগুলো কিন্তু নবী মারা যাওয়ার 100 বছর পরের কথা, 150 বছর পরের কথা, 150 বছর পরের কথা, 200 বছর পরের কথা। তারপরে বিশেষ করে হাদিসগুলো তো নবী মারা যাওয়ার 250 বছর পরের কাহিনী, তাই না? এবং যে সিরাত সবচাইতে আর্লিয়েস্ট যে সিরাত ইবনে ইসাক, সেটাও তো 150 বছর পরের। তারপরে এই আল তাবারি 250 থেকে 300 বছর পরে লিখছেন, সেখানে এই সমস্ত বিষয়গুলো পাই।
কিন্তু ওমরের আমলকার সময়ে কোনো কিছু পাই না, ওসমানের আমলকার কোনো কিছুই নেই, আলীর আমলকার কোনো কিছুই নেই। আপনাদেরকে আর একটা কথা বলে রাখি, এ পর্যন্ত আমাদের নবীর নামে কোন রকম কোনো তথ্য প্রমাণ এই নবী মারা যাওয়ারও 100 বছরের মধ্যে কোথাও মেলেনি, ওই মক্কা মদিনা অথবা তার আশেপাশে। এমনকি চার খলিফা সম্পর্কেও কোনো তথ্য, যেমন তখন তো মানুষ পাথরে অনেক কিছু লিখে টিকে রাখতো, এখানে কিন্তু কোনো জায়গাতে হাজার হাজার এ ধরনের পাথর পরীক্ষা করা হয়েছে, কোথাও কিন্তু এই চার খলিফার নাম অথবা আমাদের নবীর নাম পাওয়া যায় নাই 100 বছরের মধ্যে। 100 বছর পরে গিয়ে অবশ্য পাওয়া গেছে। এখন এর থেকে যা বুঝার আপনারা বুঝে নিন। সর্বপ্রথম আমাদের নবীর নাম আমরা জানতে পারি ডোম অব রক, ওই যে জেরুজালেমের যে ডোম অব রক, এটা খলিফা আব্দুল আল মালিকের সময়। তো খলিফা আব্দুল আল মালিক এটা প্রায় মনে করেন যে 695-96 খ্রিস্টাব্দের দিকে এটা তৈরি করেন, এবং সেখানেই সর্বপ্রথম এই শাহাদার বিষয়টা আমরা দেখি, এবং সেখানে আমাদের হযরত মুহাম্মদের নাম আমরা দেখতে পাই যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ডোম অব রকে। তো এটা যদি 695-96 খ্রিস্টাব্দে যদি হয়, আমাদের নবী মারা গেছে কবে? 692, 32, তার মানে 60 বছর পরে সর্বপ্রথম শুধুমাত্র আমাদের নবীর নামে এক জায়গায় পাই। আপনারা দেখুন যে হযরত আবু বকর রাজত্ব করে গেছে, হযরত ওমর 10 বছরের উপরে রাজত্ব করে গেছে, তারপরে হযরত ওসমানও প্রায় 12 বছর রাজত্ব করে গেছে, আলী 5 বছর রাজত্ব করে গেছে। এদের কারো আমলকার কোনো কিছুতে আমাদের নবীর নাম পাওয়া যায় নাই। এমনকি এই যে আবু বকর, ওমর, ওসমান, আলী, এদের নামও কোথায় পাওয়া যায় না। ওই আরব অঞ্চলে তখন তো আর বইপত্র, খাতা, পেন্সিল এগুলো কিছু ছিল না। তারা পাথরের গায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিসপত্র লিখে রাখতো। তো ওরকম হাজার হাজার, প্রায় 30,000-এর উপরে এ ধরনের ইনস্ক্রিপশন পরীক্ষা করা হয়েছে, এবং দেখা গেছে যে নবী মারা যাওয়ার 100 বছরের মধ্যে যত পাথরের এই লেখা পাওয়া গেছে, কোথাও আমাদের নবীর নামও পাওয়া যায় নাই, এবং কোথাও এই চার খলিফার নামও পাওয়া যায় নাই। নাম পাওয়া যায় মুয়াবিয়ার, নাম পাওয়া যায় ইউসুফ, হাজ্জাজ বিন ইউসুফের, আব্দুল আল মালিকের, মারওয়ানের, এদের নাম পাওয়া যায়। ওই যে উমাইয়া খিলাফতের প্রতিষ্ঠা যারা, আর উমাইয়া খিলাফতের যারা খলিফা ছিল, তাদের নাম পাওয়া যায়। তাদের আগের এই যে খোলাফায়ে রাশেদিন এর যুগের যে চার খলিফার কারো কোথাও কোনো নাম আমরা পাই না। এগুলো পাই কিন্তু অবশেষে এই উমাইয়া খিলাফত যখন প্রায় 760-65 খ্রিস্টাব্দের দিকে যখন উমাইয়া খিলাফতের যখন পতন ঘটে, তারপরে যখন আব্বাসীয় খিলাফত আসে, তখন তারা এই যে হাদিস লেখা শুরু করে, সিরাত লেখা শুরু করে, মানে তাদের আদেশে লেখা শুরু হয়। এই যে সিয়াসিত্তা তাদের আদেশে লেখা হয়, নবীর জীবনী তাদের আদেশে লেখা শুরু হয়, তখন আমরা এই খলিফাদের নাম পাই, আমাদের নবীর নাম পাই। এবং আমাদের নবীর নামে এত ঘটনা, তারপরে এই ওমরের নামে এত ঘটনা, আবু বকরের নামে এত ঘটনা, ওসমানের নামে এত ঘটনা, আলীর নামে এত ঘটনা, এগুলো তারপরে পাই। এর আগে কোথাও কোনো ইনস্ক্রিপশনে এদের কোনো তথ্য নাই। আপনারা শুনে আশ্চর্য হচ্ছেন, তাই না? আরো আশ্চর্য হবেন, আরো আরো বিষয় নিয়ে কথা হবে।